অপু, ছোট বউয়ের ভাই ড্যানিশ একটু আগেই রাস্তার মধ্যে এক বড় ছুরি নিয়ে আমার পথ আগলে দাঁড়াইছিল। কি করছেন ভাইজান? আমার বাড়ির বউরির তান্তি টান্তি করে নিয়ে যাচ্ছিস সে ড্যানিশ? মুক্তার বাড়িতে কেউ আইসে আবার জোর করে ওরা তুলে নিয়ে গেল না তো? আরে সেটা বুঝতে হলেও তো এখানে দাঁড়ায় দাঁড়ায় মিটিং করলে চলবি না, চলবি? যদি মুক্তারে ফিরাই আনতে পারো তাহলে পরে আমার ভাই হারিসের সঙ্গে মুক্তার বিয়ে দিতে আমি রাজি আছি, বাকিটা তোমাকে সিদ্ধান্ত। ওই এক সিডনির ভয় পালা আইছি। তোকে কথা ঠিক আছে, কিন্তু কিন্তু কি আব্বা, যা কতি চাস তো খোলাসা করি কও। খোলাসা করি না করি তো আমি কিছু বুঝতে পারবো না। শোন, সিডনিরা কলম এখন সাবধান হয়ে গেছে। এখন যদি আমরা কোনো আঘাত করার চেষ্টা করি বা কোনো চিন্তাও করি, তাহলে দেখি ওরা কোনো প্রতিঘাত করার জন্য প্রস্তুতি নিয়ে রয়েছে। কাজেই আমার মনে কয় 2-3 দিন আমাকে চুপ থাকলে ভালো হয়, তারপরে সময় বুঝে স্টেপ নেওয়া যাবে। কিন্তু আব্বা এই বিষয়খানেও তো সত্যি, কোনো বিষয়ের উত্তেজনা, আন্দোলন সংগ্রামের উত্তেজনা একবার যদি ডাউন হয়ে যায়, পরবর্তীতে হাজার চেষ্টা করেও কিন্তু সেই উত্তেজনার টপে তোলা যায় না। ভাইজানের কথাই যুক্তি আছে। তোর কথায় যুক্তি আছে, সেটা আমি মাইনে নিচ্ছি, কিন্তু যুদ্ধবিরতিতে কলাম একটা সুফল আছে। পরবর্তীতে মানে সময় বুঝে নতুন করে কিন্তু পরিকল্পনা করে গরম হওয়া যায়। দুদিন না হয় আমরা চুপ থাকিলাম, কিন্তু দুদিন পরে কি করব সেটাও তো আগের থেকে আমাদের ভাবি নিতে হবে না আব্বা? তা তো ভাবে নেওয়া লাগবে, আগে তো পরিস্থিতি দেখা লাগবে যে কোন দিকে যায় নাকি। ওই ক্যাসিও মাস্টারের পরিবারের কাছে ইরাম হারবো, এটা তো আমি কল্পনাও তো ভাবতে পারিনি। শোন, আমাকে মেয়েই তো আমাকে পক্ষে নেই, তা কারে নিয়ে আমরা যুদ্ধ করবো? আরে এটা নিয়ে আমি কেস কামারি যাতে পারতাম না? অবশ্যই পারতেন মোরল সাহেব। আমি কেস কামারি যাইনি কিছুর জন্য, এই কারণে এই মেয়ে তো আমাকে বিরুদ্ধে সাক্ষী দিবি, খামাখা লোক জানাজানি হবে না? ঘরের শত্রু বিভীষণ এরেই কয় আব্বা, ইরাম বিভীষণদের জন্যই তোমার মতো বাবররা জিততে পারে না, সারা জীবন চোখে পানি ফেলতে হয়। এসব কথার কোশনি ডানিস, আমি আর লোড নিতে পারতেছি না, বুঝছিস? ওই মুখটার যে কষ্ট আমার দিয়েছে, এই কষ্ট নিয়ে হয়তো আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাবো। এই আব্বা, খবরদার করে দিচ্ছি, এরকম আজে বাজে কথাবার্তা তুমি আমার সামনে কবা না। এই আপনার কিছু হয়ে গেলে আমাদের কি হবে না মোরল সাহেব? আর আমরা দুজন থাকতে আপনাদের কিছু হতে দিব না মোরল সাহেব। শোন পিতর, ইয়াকুব, তোরা এখন একটু ওই ক্যাসিও মাস্টারের বাড়ির দিকে নজর রাখবি, বুঝছিস? পরবর্তী নির্দেশ কি দিতে হবে সেটা আমি সময় মতো দিয়ে দেবো। ও দাদা, ভালো করেই করো। করতেছি তো, আমি তোর মতো ভালো বিরিয়ানি তো পারি। সময় কাটতেছি না তো, মোমেন্টে একটা কল দিয়ে দেখি, কথা করি পরে সময় কাটতে পারে। এখন আমি সাবানা হয়ে যাব। কি হলো দাদা, তুমি হাত ধুচ্ছো যে? না ওই কিছু না, তা ফোন গেছে তো একটু কথা কওয়া লাগবে। ও আচ্ছা দাদা। হ্যালো হ্যালো, সাবানা, কিরাম আছো? ইয়াল্লা, হুই তুই আমাকে নাম্বার সেভ করে রাখিছো? হয়, প্রথমে ফোন দিয়ে তুমি সবটুক কথা তো কইলে না, তাই তো সেভ করে রাখছি। যদি তুমি আবার ফোন করো আর যদি ওই আমি তোমার চিনতে না পারি। তুমি যে আমার কথা ভাবিছো হুমায়ুন,
এটা শোনার পর আমি খুশিতে পুরো তরবর হয়ে যাচ্ছি হুমায়ুন। এই এখনো কিন্তু তোমার পরিচয়টা পুরোপুরি দাওনি শাবানা। তোমার পরিচয়টা ফালি কথা করতে একটু ভালো লাগতো। আমার পরিচয় পাতি হলে হুমায়ুন তোমার 20 বছর আগে ফিরে যেতে হবে। কোনো এক 20 বছর আগে কোনো এক বিয়ে তোমার সাথে আমার দেখা হয়েছিল হুমায়ুন। আহা কি সুন্দর লম্বা দেখতে, কত ফর্সা তুমি, বড় বড় তোমার চুল দেখে না আমি মায়ায় আর প্রেমে পড়ে গেছি হুমায়ুন। তখন অনেক ইচ্ছা ছিল তোমার আমার মনের কথা কবার, কিন্তু আমি শরমে লজ্জায় কতি পারিনি হুমায়ুন। 20 বছর আগে তোমার সাথে আমার বিয়ে বাড়িতে পরিচয়? আমি তো ঠিক মনে করতে পারতেছি না। থাক, সেই 20 বছর আগের কথা আর মনে করতে হবে না। আমরা বর্তমানে আছি, বর্তমানে নিয়ে থাকি। আসলে তুমি ঠিক কইছাও যে অতীত নিয়ে তো ঘেটাঘেটি করা ঠিক না। এখন তুমি আমার একটু পরিষ্কার করে কও যে তোমার ফ্যামিলিতে খিরা খিরা আছে? কেমন একটা কথা জিজ্ঞেস করলে হুমায়ুন, দুঃখে আমার কলিজা বাড়িতে সতী হয়ে যাচ্ছে, বুঝতে পারিস? আমার এই পৃথিবীতে আমি ছাড়া আর কেউ নেই হুমায়ুন। আর এর জন্যই তো অনেক কষ্টে আমি তোমার নাম্বার জোগাড় করে তোমার ফোন দিলাম হুমায়ুন। তুমি অনেকটা ভালো করে যাও শাবানা। এই বয়সে আমিও একা, এই বয়সে বউ না থাকলে যা হয় আর কি। শোনো, তোমার আর একা একা থাকতে হবে না, আমি শাবানা এসে পড়েছি। আমি সব সময় সুখে দুঃখে তোমার পাশে থাকতে, তাই হুমায়ুন। সত্যি করছো শাবানা? এটা কি কথা কইলি তুমি? তোমার সাথে মিথ্যা কই আমার কি লাভ হুমায়ুন? হা হা, সেটাই তো। না আমার হুমায়ুন, এখান থেকে আমি তোমার মাঝে মধ্যে ডিস্টার্ব করবো না ফোন করে, তোমার কোনো কিছু মনে করবে না। আমি তেমন কিছু মনে করবো না শাবানা। হ্যাঁ হুমায়ুন, তাহলে আমি পরে তোমার সাথে কথা কব না। ফোনটা কি এখনই কাটবা? আর একটু থাও না। হ্যাঁ হ্যাঁ, এখন রাখি। এই বেন্ডির চাল হুমায়ুন তা আসলে একটা হনুমান দে। দিদা বানাইছাও? হ্যাঁ, আমি দেখো তো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। আমি তোমার আরো সুন্দর করে বানায় দিচ্ছি। বুঝলে ইয়াকুব, শেষ পর্যন্ত কিন্তু প্রমাণিত হলো যে লেমনকে বাড়িতে মুক্ত পালায় ছিল। মাঝখান থেকে কতগুলো কথা ওই যে ড্যানিশ আমাকে শোনালো। আসলে হয়েছে কি হারিস মামা, ওই যে মুক্ত আপা আছে না, সে লেমনের সাথে পালায় যাওয়ার পরেই আমাদের বাড়ির কারোরই মাথা ঠিক নেই। কিরা যে কার সাথে কি করছে, কি কারণে করছে, কেন করছে, তারও কোনো আগামাথা নেই। না না না, আগামাথা না থাকলে তো চলবে না। আমি হারিস কোন তরিকার ফেলি এটা তো বোঝা লাগবে। আমি হারিস কিন্তু কোনো আজে বাজে সাবাল না। এই হারিস যে কথাগুলো বলে তার প্রত্যেকটা কথার প্রত্যেকটা শব্দের ওইটা সেটা তো মাইনেই নেওয়া লাগবে। শোনো, তোমাদের ড্যানিশ আমার সাথে যে আচরণটা করেছি আমি খুব মান খেয়েছি। আমি যদি ইচ্ছে করি তাহলে ওর নামে মামলা, আমি মানহানি মামলা করে দিতে পারি। মানহানির কেস যদি করে দিই, ও যে কি বেলাইন ভাষা ফাঁসবে এটা তুমি কল্পনা করতে চাও না। তবে আমি কিছু করবো না। জিজ্ঞেস করো কি জন্য করবো না? কেন? কারণ বাবর তথার ফ্যামিলিকে আমরা খুব লাইক করি, আমরা আপন ভাবি। সিগাই রোহিন কাকা, এ ঠিক মতো জালটা সেলাই করে দাও দেখি। আগের বার জাল ঠিক মতো সেলাই করো নাই, জাল থেকে সব মাছ বের হয়ে গেছে। এই হারিস বাবা, হারিস বাবা দাঁড়াও। কি হয়েছে রে সামলি? ইয়াকুব ভাই, তুমি রাতে পারবা? আরিস আমার সাথে জরুরি কথা আছে। ঠিক আছে, তালিবরে তোমরা দুজনে কথাবার্তা কও, আমি গেলাম। দাও এদিকে চলে যাও, এদিকে ফিরে যাও। ঠিক আছে, আমি আসতেছি। হ্যাঁ, কি ঘটনা কি? হারিস মামা, তুমি আমার দাদাকে সেদিন কি কয়েছো কত? যেটা সত্যি সেটাই তো কয়েছি। কি সত্যি? আমি তোমার চোখ মারিছি? আরে শুধু তো সেদিন না,
এই যে নগদে এখনো তো তুই চোখ মারলু। এই গাঁজা খায়া কথা কও নাকি তুমি? কিরা নিজেকে কি উত্তম কুমার মনে করিছো যে তোমার আবার চোখ মারতে হবে? আমি উত্তম কুমার না কুত্তম কুমার সেটা তুই জানিস। তুই কি মনে করে আমার চোখ মারলু সেটা তো আমি করতে পারবো না, তুই করতে পারবি। অবশ্যই তোমার জানা লাগবে। তোমার কারণে আমার দাদা আমার গায়ে হাত তুলিছে, এত বড় অপমান তো আমি মেনে নিব না। তা তুইও যে আমার কারণ ছাড়া অপমান করতিস, আমি তো এই অপমান মেনে নেবো না। আমি তোমার কারণ ছাড়া অপমান করেছি? তাহলে কি এতক্ষণ আমি শুধু শুধু তোমার কারণ দর্শানোর নোটিশ দিয়েছি? এই তো নগদে এখন এই মুহূর্তে তুই আমার চোখ মারলু, এখন কয় এটাও মিথ্যে কথা। অবশ্যই মিথ্যে কথা। তোমার এই চোখ মারার রুচি কি আমার আছে নাকি? মানুষকে রুচির বাড়ি যা কিছু করে। মা জননী, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো আমার ক্ষমা করে দেয়। শুধু আমি কে, আমাদের 14 বংশের মধ্যে যে কথা ছাওয়াল আসবি, তুমি পালা করে যদি চোখ মারতে মারতে তাদেরকে হার্ট অ্যাটাক করে মারি বলাও, তারপরে আমরা অভিযোগ করবো না, উল্টো ওই যে কান ধরে আমরা চলে যাব, বাপ টেনে নেবো। ভালো জিনিস মারতে থাকো, পরে বুঝবা। নিজের উত্তম কুমার ভাবেছে আমি নাকি চোখ মারিছি তারে। আমি কিসের জন্য তারে চোখ মারতে যাবো? খাদার কাম নেই, আমি নাকি চোখ মারিছি। ডাবল ফু, তোমার সাথে আমি যে কথা কইতে চাচ্ছিলাম, তুমি কলাম আমার ধমক দিতে পারবা না। ধমক দেওয়ার মতো কথা কবি, ধমক দিতে পারবো না। এ কেমন আবদার তোর? তোমার ভালোর জন্যই করছি। আচ্ছা থাক, তাহলে তোমার কল লাগবে না। আচ্ছা ঠিক আছে, কিছু কব না, ঠিক কও। ডাবল ফু, তোমার আব্বার মতি প্রতি আমার ভালো ঠেকতেছেন। এসএমবি, আমার আব্বার মতে গতি তোর ভালো ঠেক। কি করতে চাচ্ছিস তুই? ডাবল ফু, তোমার আব্বা জানো কি করিছে? কি করিছে? আমরা এখানে বসে মাটি খেলনা বানাচ্ছিলাম, হঠাৎ একটা কল আইলো। তারপরে জানো সে কি করিছে? কি করিছে? তারপরে মানে পড়ে গেল যে আমার একটা জরুরি কল আইছে, তুমি এনে বসে বসে খেলনা বানাও। তারপরে বলে ওই আম গাছের দিক চলে গেছে কথা। হ্যাঁ তো চলে গেছে তো কি হয়েছে, এতে খারাপ কি? হয়তো বা তার জরুরি কোনো ফোন এসেছে, ব্যক্তিগত কিছু কথা ছিল, গোপন কথা থাকতেই পারে। তার কি এমন কল আইছে যে আমার সামনে কিছু কল আসে ওই গাছের তলায় এসে কথা করতে হবে? আছে হয়তো বা তার কোনো জরুরি গোপন ফোন। তুই এত মাতবুরি করিস কেন? এইখানে তো আমার সন্দেহ, বুড়ো বয়সে কি এমন গোপন কথা যে আমার সামনে না কয়ে সে ওই আম গাছের তলায় তার ক্ষতি হবে? এই সেলভি, তোর তো সাহস কম না? বড়দের নিয়ে এত কথাবার্তা কস, এত পাকনামি করিস কিসের জন্য কত? ছোট একটা বাচ্চা মেয়ে নাকি দিলে দুধ গলে, সে আবার বড় বড় কথা কয়। আমি জানতাম এই জন্য আমার তুমি দমক দিবা, তার জন্য কথাটা করতে চাই না। ধমক দেব না তো কি করবো? হ্যাঁ, সব কথা পাকনামি। যা ঘরে যা, কথা নাই বার্তা নাই, বড়দের মধ্যে কথা কয় সবসময়। জানি গেছি না, যা। কি হয়েছে পামেলা? তুলির এইভাবে ধমকাচ্ছ কিসের জন্য? আরে ধমকাবো না তো কি, সব কথাই মাতব্বরি। সে তো এবারে বড় মুরব্বী, তো সে মাতব্বরি করবে না তো কিরা মাতব্বরি করবি? এটাই তো কেউ বোঝে না মা। ডাবল ফু, তাই একেবারে চুপ থাকবি। তোমার সিডনির কি খবর? আমার সিডনি মানে? না, তোমার আর সিডনি ভাইরে নিয়ে কত কথা শুনলাম, এজন্যই কলাম। তা কি কি শুনলে আমার আর সিডনি নিয়ে শুনি? তুলি মা, আমার এখানে সরে যাওয়া লাগবে, তাই তো মা। ডাবল ফু, পাকনা বুড়ি একটা। বসো। শুনলাম তুমি নাকি সিডনি ভাইরে ভালোবাসো। যে কথা আমি নিজে জানি না, সেই কথা তোমারই কিরে কইলো? তুমি কি অস্বীকার করতে পারবা তুমি যে সিডনি ভাইরে ভালোবাসো না? মায়া, সিডনিরে তো আমার চেয়ে তোমার ভালো চিনার কথা, তোমার তো জানার কথা। সে জেনিফারের ভালোবাসে। সে তো সেটাই করতে চায়। তো মানুষ তো একজন, একজন মানুষ কজনকে ভালোবাসতে পারে? তাও ঠিক। শোনো মায়া, তোমার একটা কথা কই। এই মানুষের কথাই না, মানে শোনা কথায় কান দিতে হয় না। যে কথার কোনো ব্যক্তি নাই, ওই কথার কোনো মূল্য নাই। আসি। বকা তো দিলাম, দেখি কি করে।
নিউটন ভাই, হুম? তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। একটা কথা মনে রাখবা সামনে, মানব মনের সবচাইতে বড় স্থান দখল করে আছে যে 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 জিনিসটা, বুঝতে পেরেছ? সেটা হচ্ছে জিজ্ঞাসা। যেই মানব মনের ভিতরে জিজ্ঞাসা নেই, ধরে নিতে পারো সেই মানব মনের মৃত্যু অনিবার্য। আমি তো তোমার জিজ্ঞাসাকে সাধুবাদ জানাচ্ছি। কি জানতে চাও বলো? না, আমি জানতে চাচ্ছিলাম যে তুমি বারবার এরকম রাস্তার দিকে উকি ঝুঁকি মারতেছো কিসের জন্য? খুব কোনো সমস্যা হয়েছে? প্রশ্ন তো করার কথা ছিল একটা, তুমি তো দুটো প্রশ্নের অবতারণা করে ফেলেছ। একটা প্রশ্নের উত্তর আমি দিতে পারবো, আর একটা তো পারবো না। কই, আমি তো একটাই প্রশ্ন করেছি নিউটন ভাই। তোমার প্রশ্নের একই অঙ্গে ডাবল রূপ তো, এই জন্য তোমার মনে হচ্ছে যে তুমি একটা প্রশ্নই করেছাও। যাই হোক, যে প্রশ্নের উত্তর আমি দিতে পারবো সেটার উত্তর আগে দিচ্ছি। কোন প্রশ্নটা করেছো জানি? ও হ্যাঁ, কেন আমি বারবার বাইরের দিকে তাকাচ্ছি, তাই না? আসলে হয়েছে কি, দেশটা যখন দুর্জন দিয়ে ভরে ওঠে, তখন যারা সৎ, একটু ভালো জীবনযাপন করতে চায়, তাদের মনে নানা রকম সংশয়ের জন্ম নেয়। বুঝতে পেরেছ? তো তোমার প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করতেছি। এই গ্রামের সবচাইতে দুর্জন ফ্যামিলির নাম বলতে পারবা? আমাদের গ্রামের একমাত্র দুর্জন ফ্যামিলির নাম না, করতে পারলাম না। এত সহজ একটা উত্তর তুমি করতে পারলা না? আমাদের গ্রামের সবচাইতে দুর্জন ফ্যামিলির নাম হচ্ছে বাবর মোড়লের ফ্যামিলি। ঠিক, একদম ঠিক কইছো। লেমনের কারণে ওই দুর্জন ফ্যামিলির সাথে আমাদের ফ্যামিলির সম্পর্ক এত বাজে একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, যে কারণে আমাকে বারবার ওই রাস্তার দিকে তাকায় থাকতে হচ্ছে। কিন্তু নিউটন ভাই, আমি তোমার যে প্রশ্ন করেছি সেটা সঠিক মানে পরিষ্কার উত্তর কিন্তু আমি এখনো পাইনি। মানে বিষয়টা এখন আমার কাছে ঝাপসা ঝাপসা লাগতেছে। ক্লিয়ার করে কুবা। যেই নজরবান তুমি ক্ষণে ক্ষণে আমার দিকে নিক্ষেপ করতে চাও, আমি তোমার প্রশ্নের উত্তর দিব কিরম করে? কত চামেলি, আমি নিজেই তো ঘোলাটে হয়ে যাচ্ছি। আমার বিশ্বাস তুমি একটু চেষ্টা করলে পরে পরিষ্কারভাবে উত্তরটা দিতে পারবা। তুমি যখন করছাও, তা আমি একটু চেষ্টা করে দেখতে পারি, কিন্তু আমার কিরম যেন ভয় হচ্ছে জানো। আমার মনে হচ্ছে রাস্তাঘাটে, আমার কর্মক্ষেত্রে যে কোনো সময় ওই বাবর চাচার ফ্যামিলিতে আমার উপর চরম আঘাত আসতে পারে। নিউটন ভাই, আজ তোমার কথাগুলো আমার কাছে কেমন যেন অবুদ্ধ অবুদ্ধ মনে হচ্ছে। তারপরেও আমার কিছু করার নেই চামেলি, আমি আজকে আর তোমাকে পড়াতে পারবো না, আমি চলে যাব। তাহলে কিন্তু আজকের দিনটা আর টিউশনিতে কাউন্ট হবে না নিউটন ভাই। তোমার যা খুশি করো, তা তো আমার কিচ্ছু যায় আসে না, আমি গেলাম। প্রশ্ন করেছি একটা, উত্তর দিল আরেকটা, শুন কিছুই বুঝলাম না। কিন্তু প্রশ্ন করেছি বোধহয় না পড়া চলেও গেল। গ্রহণ করিলাম। হারিস, তুমি তো তোমার বোনের বাড়িতে থাকো। আমার জানা মতে তোমার তো কোনো হিটে বিটে নেই। তুমি যে টাকা ঋণ নিচ্ছাও, এটা শোধ করবা কিরাম করে? না, বেশি ঘুরলে কিন্তু টাকা নরম হয়ে যাবে। নাও, বুঝে নাও। অসুবিধা নেই, তাহলে আসি। হ্যাঁ, আচ্ছা। এই স্পেশাল সেলুনেতে চুল কাইটে রং করাইছি, সেই চুল আবার সেই চুল রং করে কাইটে বানিতে। এ কি মেয়ে রে? ওটা তো ডাকাত রে। এটা কিরম করে করতে পারলো বলতে নি প্রেম কুমার? মুক্তারে ফিরায় আনার জন্য প্রয়োজনে ওই লেমন রে আমি দুনিয়াতে সরাই দেব। আব্বা, তুই পারবি? লেমনটা দুনিয়া থেকে সরাই দিতে পারবি? তারা যদি কিছু কইরে বসেন, আমার শ্বশুরের যে 2 পোষা হাতি, ওর উপরে কোনো বিশ্বাস নেই, আক্রমণ করতেও পারে।
যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল কাদা মাটির পুতুল সাদা মাটা জীবন